এই যে ভাই আপনার মাস্টার ক্লাসটা করে গেছিলাম জাস্ট 8টা কমন 58টা করছে যে ওইখান থেকে 8টা কমন পড়ছে। এই যে ফিজিক্সে 58টা থেকে 8টা কমন পাইছে গত বছর। কে এই প্রশ্নগুলো ফাঁস করছে, কারা এগুলা করছে আমরা বিস্তারিত তোমাদেরকে দেখাবো। ফিজিক্স তো পুরাই কমন সবগুলো। আমি পরীক্ষা দিয়ে 40 মিনিট বইসা ছিলাম। ফিজিক্স পরীক্ষায় বলে মানুষ 40 মিনিট বইসা থাকে পরীক্ষা দিয়ে। কি লেভেলের প্রশ্ন ফাঁস না হলে জীবনও সম্ভব? জীবনও সম্ভব তোমরা বলো। এইটার দায়ী এই হচ্ছে সেই কালপ্রিট যে এরকম পোলাপেনের প্রশ্ন ফাঁস করে দেয়। এই এডুকেশন সিস্টেমে আমরা চাই আমরা এরকম জালেম, এরকম অসৎ ব্যক্তি যারা প্রশ্ন ফাঁস করে তাদের বিচার আল্লাহ করুক। ঠিক আছে, আমরা তাদের প্রতি আমাদের বদদোয়া থাকলো। এই অসৎ ব্যক্তির প্রতি আমাদের বদদোয়া থাকলো। তুমি চিন্তা করো, 2 বছর পোলাপাইন কত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষায় ফেল করে A+ পায় না। আর এর স্টুডেন্টে কি 1 মাস 2 মাস পড়ে নাকি 3 মাস পড়ে নাকি সব কিছু কমন পেয়ে যায়, 1225 পায়। স্ক্রিনশট সহকারে দেখাবো, প্রমাণ সহ দেখাবো, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি সবকিছু A to Z তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে গত বছর প্রশ্ন ফাঁস হয়েছিল। শুধু গ্রুপিয়াল সাবজেক্ট না, জেনারেল সাবজেক্টগুলোও। জাস্ট ভিডিওটা দেখো, আমি দেখাইতেছি। এই যে একদম স্ক্রিনশট সহ দেখো, 13 মে 2025। ভাই আলহামদুলিল্লাহ আজকে সব কমন পড়ছে। কোথায় কমন পড়ছে একটু মানে দেখাবো। এই যে 29 এপ্রিল, এটা হচ্ছে সিলেট বোর্ডের স্টুডেন্ট, সিলেট বোর্ডের একজন স্টুডেন্ট। হ্যাঁ, এই যে 29 এপ্রিল ভাই আজকে দাগানো টেস্ট পেপার থেকে 100% সব কিছু কমন পড়ছে। এই যে 13 মের একটা, 29 এপ্রিলের একটা, এই যে কুমিল্লা বোর্ডে ভাইয়া সব কিছু কমন। এই যে 17 এপ্রিলের স্ক্রিনশট, আবার এই যে এগুলোও পাঠিয়ে দিয়েছে যে এখান থেকে কমন পড়ছে। এরপর এই যে ভাইয়া আপনার মাস্টার ক্লাসটা করে গেছিলাম জাস্ট 8টা কমন 58টা করছে যে ওইখান থেকে 8টা কমন পড়ছে। এই যে ফিজিক্সে 58টা থেকে 8টা কমন পাইছে গত বছর। কে এই প্রশ্নগুলো ফাঁস করছে, কারা এগুলা করছে আমরা বিস্তারিত তোমাদেরকে দেখাবো। এরপরে দেখো এই যে এগুলো হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্টরা। এক্সাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। বাকিটা যে 1 মে 2025 কেমিস্ট্রির কোশ্চেন দেখে আমার আপনার কথা মনে পড়ছিল। যা দেখি সবই ভাইয়ার বলা জিনিস। 10 থেকে যা পড়তে বলছিলেন ওইটাই আসছে। হ্যাঁ, ফিজিক্স তো পুরাই কমন সবগুলো। আমি পরীক্ষা দিয়ে 40 মিনিট বইসা ছিলাম। ফিজিক্স পরীক্ষায় বলে মানুষ 40 মিনিট বইসা থাকে পরীক্ষা দিয়ে। কি লেভেলের প্রশ্ন ফাঁস না হলে জীবনও সম্ভব? জীবনও সম্ভব তোমরা বলো। এই যে দেখো, তারপরে বলছে পরীক্ষার সাথে সাথে, আচ্ছা অন্য কথা এখানে। তারপরে এই যে দেখো এই যে কেমিস্ট্রি নোট বলছে 26-এর সময় প্রমোশন করতে। হ্যাঁ, এই যে 1224 পাইছে এই ছেলে। এই যে প্রান্ত কুমিল্লা বোর্ড থেকে 1224 পাইছে। ঠিক আছে, এই যে বলতেছে ভাইয়া আপনি অনেক হেল্প করছেন, প্রশ্ন দিয়া এরপরে হেল্প করছে আর কি। প্রশ্ন আগে থেকে দিয়ে দেন, নাহলে 1224 পায় মিয়া। কুমিল্লা বোর্ডে কেউ 1224 পায় প্রশ্ন না পাইলে? এই যে দেখছো, এই যে এইখানে যে ভাই অলমোস্ট সব কমন পড়ছে এক্সেপশনাল 2-1টা, থ্যাঙ্কস আ লট। ঠিক আছে, এই যে দেখো 21 এপ্রিল। তারপরে দেখো এই যে ঢাকা বোর্ডের স্টুডেন্ট 30টাই কমন পড়ছে এমসিকিউ। সিকিউটা খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে? আমি দাগানো টেস্ট পেপার থেকে তো সবই আসছে। হ্যাঁ, ওই যে ভাইয়া বলতেছে যে সবই আসছে বাট কিছু কিছু অধ্যায় কম প্রায়োরিটি দিছিলাম। আমি যে কম প্রায়োরিটি দিছে এ নিজে থেকে বাকনামি করে ধরাটা খাইছে। হ্যাঁ, পড়ালেখা করে না, প্রশ্ন পায় পরীক্ষাতে, আবার নিজে থেকে বাকনামি করে যে কম প্রায়োরিটি দিছে। আবার দেখো এই যে আলহামদুলিল্লাহ কমন, গ্রেটফুল টু আল্লাহ অ্যান্ড ইউ। আলহামদুলিল্লাহ এই যে প্রথমটা দিছে 17 এপ্রিল। হ্যাঁ, আল্লাহর কাছে আর ভাইয়ার কাছে গ্রেটফুল। আবার 21 এপ্রিল দেখো আলহামদুলিল্লাহ সব কমন ভাইয়া, সব আনসার করতে পারছে আলহামদুলিল্লাহ। আবার 22 এপ্রিল আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে ইসলাম, প্রতিটা 2-3টা হাদিস দিছি। আবার 23 এপ্রিল ভাইয়া 27 তারিখ ফিজিক্স এক্সাম। হ্যাঁ, এই যে দেখো সিফাত, এই ছেলে হচ্ছে তোমার 1230 পাইছিল গাজীপুর থেকে। হ্যাঁ, এই যে ঢাকা বোর্ড থেকে। এই যে দেখো ইংলিশে 47-48 পাইতো, এখন 58-59 পায় গ্রামারে। ঠিক আছে, এই সব কিছু। এরপরে দেখো এই যে ঢাকা বোর্ডের স্টুডেন্ট সব মানে কমন আর কমন। এই যে দেখো এই যে হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ এমসিকিউ 29টা হয়েছে। এরপরে দেখো এই যে রাজশাহী বোর্ড, এই যে আপনার থেকে সবই কমন পড়ে আর মানুষ 1-2টা কমন দিয়ে ভাব নেয়, আর আপনি তো সবই কমন দেন। সো আমার ওইটা বলতেছে। তারপরে যে জেনারেল সাবজেক্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ফিজিক্স এমসিকিউ ফুল মারা খাওয়া দিছি। 30 মার্কসের এমসিকিউতে 25+ উঠাইছি অ্যান্ড 25 মার্কসগুলোতে 20+ই উঠাইছি এক্সেপ্ট ফিজিক্স। আমি ভাবছি এইবার আমি শেষ আর আসবে না, বাট আপনার দাগানো টেস্ট পেপার ওই সিকিউগুলো করাতে আমার ফুল কমন আসছিল। হ্যাঁ, মারা খাবে ভাবছিল বাট মারা খায় নাই। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমার ফ্যামিলিতে সবাই মনে হয় আপনাকে চিনে গেছে, বিকজ দে অল নো আই এম সার্ভাইভিং দিস এক্সাম বিকজ অফ ইউ। ঠিক আছে, থ্যাঙ্কস আ লট। তারপরে বলছে কি, এই যে দোয়া দিয়ে দিছে আবার, আই উইল প্রে ফর ইউ সো দ্যাট ইউর টাস্ক উড বি ইজি অ্যান্ড ইউ উইল অ্যাচিভ দ্য থিংস ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। এটা হচ্ছে 1 মে 2025। তারপরে দেখো এটা হচ্ছে আবার কেমনে লিখতে হবে সেটাও আবার শিখিয়ে দেয়। প্রশ্ন তো ফাঁস করে দেয়, আবার কেমনে লিখলে হাইস্ট মার্ক পাওয়া যাবে সেটাও আবার শিখিয়ে দেয়। এই পোলার নাম্বার পাইছে 1226। ঠিক আছে, যশোর বোর্ড থেকে 1226 পাইছে। 40 মিনিটে যা শিখলাম 2 ইয়ার্সে তা কিছুই শিখলাম না। থ্যাঙ্কস বাই ফর এক্সাম ব্যাচ। এই যে দেখো আবার রাইটিং টিপস দেয় যে কেমনে লিখতে হবে এগুলা। ঠিক আছে, এই যে হচ্ছে জিনিসগুলো। এরপরে দেখো এই যে 1226 পাইছে, 1225 পাইছে। ঠিক আছে, 1225 পাইছে। এইবার আসো এই যে দেখো চিটাগাংয়ের অবস্থা দেখো। জোস বস
রিটেন পার্ট 100% কমন সিটিজি বোর্ড থেকে, এই যে 17 এপ্রিল, আবার এই যে দেখো 21 এপ্রিল, হ্যাঁ এই যে সব কমন, বাট অসুস্থ ছিলাম তাই কিছু লিখতে পারি নাই, এরকম টাইপের। সো অসুস্থ ছিল তাই লিখতে পারি না, কিন্তু সব কমন পড়ছে। এই যে দেখো নাবিলা রাজশাহী বোর্ড, বা একদম 11টাই কমন, ঠিক আছে, একদম 11টাই কমন। এই যে 21 এপ্রিল বলতেছি কি যে টেস্ট পেপার থেকে সব কিছু কমন, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে কথা, অ্যান্ড এইটার দায়ী এই হচ্ছে সেই কালপ্রিট যে এরকম পোলাপানের প্রশ্ন ফাঁস করে দেয়। এই এডুকেশন সিস্টেমে আমরা চাই আমরা এরকম জালেম, এরকম অসৎ ব্যক্তি যারা প্রশ্ন ফাঁস করে তাদের বিচার আল্লাহ করুক, ঠিক আছে। আমরা আমাদের তাদের এর প্রতি আমাদের বদদোয়া থাকলো, এই অসৎ ব্যক্তির প্রতি আমাদের বদদোয়া থাকলো। তুমি চিন্তা করো 2 বছর পোলাপাইন কত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষায় ফেল করে A+ পায় না, আর এর স্টুডেন্টরা কি 1 মাস 2 মাস পড়ে নাকি 3 মাস পড়ে নাকি সব কিছু কমন পেয়ে যায়, 1225 পায়, 1224 পায়। মানুষ কয় কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয় কমন পায় না, এর কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা 1224 পায়, 2 দিন পরে ফিজিক্সে 99 পায়, আবার ভিডিও বানায় ইউটিউবে, কাহিনী কি? ঠিক আছে, আমাদের ধিক্কার এই ধরনের ব্যক্তিদের প্রতি যারা এরকম প্রশ্ন ফাঁস করে দেয়, অসৎ ব্যক্তিদের প্রতি, ঠিক আছে। আমরা বদদোয়া রইল যাতে এরা ধ্বংস হয়ে যায়। সো এই কোর্সটা কি দেখো, এই লোকটা করছে কি গত বছর পোলাপাইনকে কেমিস্ট্রিতে 30টা সিকিউ দাগায় দিছে, 30টা থেকে কমন, ঠিক আছে। জেনারেল ম্যাথে 34টা হচ্ছে দাগায় দিছে, জাস্ট 34টা সিকিউ। তারপরে হায়ার ম্যাথ থেকে 37টা সিকিউ দাগায় দিছে, ফিজিক্সে 58টা সিকিউ দাগায় দিছে। এগুলো থেকে হচ্ছে তোমার সব কিছু কমন পড়ছে, চিন্তা করতে পারো। অথচ পোলাপাইন 2 বছর লাখ লাখ টাকা খরচ করে, মানে হাজার হাজার টাকার কোর্স করে কমন পায় না, ফেল করে, পরীক্ষা খারাপ দিয়ে আসে, কান্দাকাটি করে বাইরে GPA 5 পায় না। আর এর পোলাপাইন হচ্ছে গিয়ে তোমার এই লাস্ট মোমেন্টে পরে GPA 5 পেয়ে যায়, এগুলো কোনো কথা? এবং আমি গোয়েন্দা সূত্রে খবর পাইছি নাকি এবার হচ্ছে টিম তাণ্ডব নামে একটা কোর্স চালু করতেছে, এই বছর নাকি সে একই কাহিনী করবে। আগে সে হচ্ছে 34টা 50টা এরকম করে দিত, এবার ঘন্টায় ঘন্টায় খেলবে। এবার নাকি সে 11 ঘন্টায় ফিজিক্সের ক্লাস করলে নাকি সব কমন। হাই হ্যাঁ, এটি আবার কি জিনিস ভাই? আবার 7 ঘন্টার কেমিস্ট্রি ক্লাস, 6 ঘন্টার জেনারেল ম্যাথ ক্লাস, 7 ঘন্টার হায়ার ম্যাথ ক্লাস, অল সাবজেক্টের সাজেশনস। সো আমি তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবা। আগে প্রশ্ন পায় হচ্ছে তোমরা পরীক্ষা দিবা না, ঠিক আছে। সৎ থাকো, কর্মঠ থাকো, কর্ম করে খাও, ঠিক আছে। সৎভাবে মারা খাও, তাও সৎ থাকো তোমরা। সো আর যদি তুমি এরকম 11 ঘন্টার ক্লাস করে ফিজিক্সে 90+ নাম্বার পাইতে চাও, 7 ঘন্টায় হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে 90+ নাম্বার পাইতে চাও, এবং 6 ঘন্টায় যদি তুমি জেনারেল ম্যাথ কমপ্লিট করতে চাও, জাস্ট এবার কি করছে জানো? এটাও আমি গোয়েন্দা সূত্রে খবর পাইছি, ফিজিক্স 72টা দাগায় দিছে, কিন্তু ক্লাসে 11 ঘন্টার ক্লাসে সলভ করাইছে প্রায় 80টার মতো, ওই 72টার বাইরেও কিছু সলভ করাই দিছে, ঠিক আছে। কিন্তু মাইন্সের হুনায় 72টা দিছে। আবার প্রমোশনে এই কথা কয় যে 50টা করলেই হইব। দেন কেমিস্ট্রি দাগায় দিছে এইবার 37টা। আগের ব্যাচে তুই 30টা দিছিস, এই ব্যাচে 37টা দিলি কেন? কারণ আছে, এটা পরে তোমরা জানবা। জেনারেল ম্যাথে এইবার গত বছর সে 34টা দিছে, সে এই বছর দাগায় দিছে 50টা। কেন 26 ব্যাচের সাথে এই হচ্ছে গিয়ে তোমার জুলুম? 16টা কেন সে বেশি দিল? হ্যাঁ বলতেছে 50টা থেকে নাকি সব কিছু কমন পড়বে। আবার করছে কি দেখো, হায়ার ম্যাথে 41টা সিকিউ দাগায় দিছে এবার, বলতেছে 41টা সিকিউ করলে নাকি সব কিছু কমন। সো এই যে জিনিসটা সে এবার 26 ব্যাচের জন্য করতেছে, আমি 26 ব্যাচের স্টুডেন্টদেরকে সতর্ক। দেখো তোমরা অনেকে কোর্স কিনে হচ্ছে গিয়ে পাইরেসি করো। এই যে তোমরা দেখো না যে একজনে কোর্স কিনে বারাকা বলতে একটা জিনিস আছে, এই যে অসৎভাবে যারা পরীক্ষা দাও আগে থেকে প্রশ্ন পায়া, এই যে এই ধরনের 34টা সিকিউ, 37টা, 58টা, 72টা সিকিউ, তারপরে যে 11 ঘন্টা ক্লাস করে যারা পরীক্ষা দাও, তোমাদের রেজাল্টটা কখনো বরকত হবে না, বুঝছো? তোমাদের রেজাল্টে কখনো বরকত হবে না। রেজাল্টের বরকত বুঝো, দেখবা 1200 পাওয়ার পরও তুমি বৃত্তি পাও নাই। কেন? কারণ তুমি এই জিনিসগুলো নিজে টাকা দিয়ে কিনে আবার অন্য ফ্রেন্ডের ফ্রিতে দিয়ে দিছো, ভাইয়ার পারমিশন ছাড়া। এই যে পাইরেসি করতেছো, হ্যাঁ, একজন কোর্স কিনে 2-3 জন ক্লাস করতেছো, এই যে চিটিং করতেছো, মুনাফিকগিরি করতেছো, এই কারণে তোমাদের রেজাল্টে কখনো বরকত হয় না। ভালো পরীক্ষা দিও, ভালো রেজাল্ট করতে পারো না। আবার ভালো রেজাল্ট করলেও সেই ভালো রেজাল্ট তোমার জন্য কোনো সুফল বয়ে নিয়ে আসে না। কেন? যেমন এরকম আছে, আমার নিজেরই স্টুডেন্ট আছে 1175 পায় বৃত্তি পাইছে একই বোর্ডের আন্ডারে, কিন্তু 1200+ পায় আবার বৃত্তি পায় নাই, দেখছো? সো এই যে কাহিনীগুলো, অলওয়েজ সৎ থাকবা, ঠিক আছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে যাতে কোনো হারাম না থাকে, অলওয়েজ সৎ থাকবা, ভালো থাকবা, ন্যায়পরায়ণ থাকবা, কর্ম করে খাবা, ঠিক আছে, কর্মঠ থাকবা। এবং আমি আশা করছি তোমরা এই ধরনের কোর্স থেকে সবসময় বিরত থাকবা। এই কোর্সে অলরেডি স্টুডেন্ট হচ্ছে গিয়ে প্রায় 585-র মতো। আল্লাহ জানে এই পোলাপানগুলোর জন্য আমার মায়া হয় রে, এদের কপালে যে কি আছে। আমি চাই তোমরা এই ধরনের কোর্স থেকে দূরে থাকো। আর যদি তুমিও শর্টকাটে এরকম GPA 5 পাইতে যাও, পরীক্ষার বন্ধুগুলোর কাজে লাগে, ওদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। বাট আমি বলবো ভাই তুমি দূরে থাকো, ঠিক আছে। কর্ম করে খাও, কর্ম করে সৎ থাকো। সততাই হচ্ছে গিয়ে কি যেন বুংবাং বুল্লাই গেছি গা। যাই হোক, যেটাই হোক, আল্লাহ হাফেজ, টাটা।